হ্যাঁ, নমস্কার বন্ধুরা। লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি, কিন্তু চারিদিকের পরিস্থিতি দেখে সত্যিই বুঝতে পারছি না মানে কি বলবো আর কি না বলবো। এই কিছুদিন ধরে এক ঘটনা ঘটলো, এই তার মাঝখানে 4-5 দিন আগে একটা সাংঘাতিক ঘটনা ঘটলো, সেটার রেশ না যেতে যেতে আরেকটা ঘটনা ঘটে গেল। মানে সেই ঘটনাটা তো সব ঘটনাই ঘটনা, কিন্তু মানে কোনটা ছোট কোনটা বড় কিছুই বলতে পারবো না আমি। তবে এই ঘটনাটা যেটা লাস্টের ঘটনা রন্দের ব্যাপারে ঘটেছে, তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। সেটা একদম টোটাল পারিবারিক ঘটনা। হ্যাঁ, যে পারিবারিক ঘটনা প্রত্যেকের জীবনেই মোটামুটি হয়ে থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের জীবনেই আমাদের হচ্ছেও, হবেও, মানে সমস্ত কিছুই আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আমাদের সবার মধ্যেই এই ঘটনা। তবে একটা জিনিস বলবো বন্ধুরা, যে এইভাবে চুপচাপ সহ্য করে থাকার থেকে এইভাবে যে এই ঘটনাগুলোকে তুলে ধরে, যারা তুলে ধরে আর কি। এবার কি হয় বন্ধুরা, যে দেখো সবার তো আর ইউটিউবের ভিউ সমান না, না। অনেক ব্লগারই কিন্তু বলে, কিন্তু কি হয় বলো তো, সবাই কিন্তু তোমার সেই জায়গাটা পায় না। এবার যে যে ভাগ্যবানদের কপালে এই সমস্ত জিনিস ঘটে আর কি, তো তাদের সাবস্ক্রাইব আছে, ভিউ আছে, তাদের যদি এরকম ঘটনা ঘটে যায় বন্ধুরা, তো তারাই একমাত্র সেই ভাগ্যবান যে তারা তাদের দুঃখটা প্রকাশ করতে পারে সবার সামনে। কিন্তু সবার কিন্তু তা হয় না। তো একটা কথাই বারবার করে খুব খারাপ লাগছিল দেখে, যে মারামারি কাটাকাটিটা ছোটোবেলায় ভাই বোনদের মধ্যে হয়, সেটা এত বড় হয়ে ছেলেমেয়ে হয়ে গেছে। হ্যাঁ, রনের অবশ্য হয়নি, দিদির হয়েছে। তো তার সামনে তাদের সামনে ওরকম মারামারি, কিংবা স্বামীর সামনে মারামারি, খুব বিচ্ছিরি ব্যাপার আর কি। এই জিনিসটা দেখেছি আর কি আমি। এবার দেখো বন্ধুরা, আমার মতন করে আমি সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে পারবো না এই জিনিসটা। কেন বলো তো, আজকে আর যা যা ঘটনাগুলো ঘটেছে আর কি, মিথ্যাচারিতা, অমুক তমুক, এই সেই যেগুলোই ঘটেছে আর কি, সেগুলোর পেছনে কিন্তু কেউ কাউকে বাজে ভাষায় কথাবার্তা বলা, সেগুলোর পেছনে আমার যেটা মনে হয় যে সবাই একটা কিছু লজিক খুঁজে বার করতে পেরেছে। কিন্তু পরিবার হচ্ছে একটা এমন জিনিস বন্ধুরা, আমার মনে হয়, আমার কেন সবারই এটা মনে হয়, যে এর ভেতরে যে কি আছে সেটা কিন্তু 100% আমরা কেউই জানি না। পরিবারের ভেতরে, তো পরিবারের ভেতরে বহু জিনিস কিন্তু লুকানো হয়, যে তুমি একজনের কাছ থেকে একরকমভাবে তোমাকে বলবে, আরেক পরিবারের আরেক সদস্য আরেক রকমভাবে বলবে। তো সেজন্য সবাই বলে কিন্তু যে না, পারিবারিক ঝগড়াঝাটির মধ্যে আমরা কিন্তু নেই। কেননা আমরা ঠিক সেইভাবে, আমরা হয়তো ভুল করে বলবো এ বাজি, হয়তো কাউকে বলবো এ পাজি, উল্টোপাল্টা কমেন্টস লিখে দেওয়া, কিন্তু আদতে কিন্তু আমরা কেউই সঠিক ঘটনাটা জানতে পারি না। কেননা দেখো, প্রত্যেকটা ঘটনার কিন্তু সম্পূর্ণভাবে এখানে একটা কৈফিয়ত নিয়ে বসা, কেন ওই দিন ওই ভিডিওটা দিয়েছিল, কেন এটা দিয়েছিল, কেন ওটা দিয়েছিল। তো এখন যখন সমস্ত কিছুই এতই পারিবারিক জিনিস চরমে চলে গেছে, কোথায় চলে গেছে না, থানা পুলিশ হয়েছে। হ্যাঁ, সেটা রন আমাদের দেখিয়েছিল, হ্যাঁ, যে দিদি থানাতে গেছে। তো এখন এতই গুরুতর ব্যাপার। আর এ জিনিসটা সবসময় কিন্তু দেখবা, যখন কোনো ধামাকা হয় আর কি, পরিবারের ভেতরেই বেশিরভাগটা হয়, কিংবা কোনো কিছু খুন মার্ডার জাতীয় কিছু যদি ধামাকাটা হয় বন্ধুরা, তাহলে কিন্তু দেখতে পাবা পেছনে ঘাটাতে 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 সে বিরাট রহস্য। হ্যাঁ, হয়তো ছোট্ট ক্লিপ ক্লিপ করে আমরা দেখি, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমরা সেভাবে যাচাই করাটা আমার মনে হয়, আমার কাছে আমারটা ঠিক না। কেননা আমি সত্যি গোটাটা ঘটনা আমি কিছুই পরিবারের বলতে পারবো না, যে যতটুক ভাবে কে সত্যি কে মিথ্যা কে, এসব কিছুই আমরা বলতে পারবো না। কিন্তু বন্ধুরা, সবচাইতে খারাপ লাগছে যে রন যে নিজস্বভাবে যে ভিডিওটা, যেটা মারামারি দিদি আর ওটা হয়েছে, সেটার কথা আমি বলছি না। সেটা তো আমি কেন, তোমরা সবাই দেখেছো, দেখার মধ্যে দিয়ে তোমরা সবাই বিবেচনা করেছো ব্যাপারটা কি হয়েছে আর কি। তো ও যখন কাঁদছিল তখন না, সেটা দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল, খুব খারাপ লাগছিল। আর আমার ওইটুকু জায়গায় বিশ্বাস হয়েছিল বন্ধুরা, যে তোমার
ওর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার, তা তোমরা জানো। কিন্তু কথা হচ্ছে যে মানে এমন পরিস্থিতিও হয়নি যে মানে দু চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছে ওকে ওইভাবে এখন ভিউ কামিয়ে খেতে হবে। আমার এটা এক ফোঁটাও কিন্তু এই জায়গাটাতে বিশ্বাস হচ্ছে না যে মানে আজে বাজে যদি কেউ কমেন্টসও করে তারা যেন একটু বুঝে শুনে করে, হয়তো সমস্ত ঘটনা আমাদের সামনে তুলে ধরতে পারছে না। আর এটা একদম চিরাচরিত কথা বন্ধুরা, যেটা মানে কি বলবো, আর যাই হোক, যে বলতে বসেছে তার জীবনেরও কিন্তু মানে এটাই পরিণামের ফল। কিন্তু আমি আজকে যে এখানে জঙ্গলে বসে আছি, এখানের জঙ্গল আমি বলবো না, অবশ্যই বোলপুর ভালো জায়গা, যাই হোক আমি যেখানে আছি সেখানে একটু গ্রাম্য পরিবেশই। দেখো, পরিষ্কার কথা পরিষ্কারভাবেই বলতে ভালোবাসি। তো কোনো দিন যদি আমি আর কি মানে আমার শহরে যেতে পারি আর কি, ঈশ্বর যদি নিয়ে যায়, তাহলে তোমাদের অবশ্যই দেখাবো যে আমি কোন জায়গায় থাকতাম আর এখন আমি কোন জায়গায় আছি। তো এটা একদমই থাক, ওসব কথা বাদ দাও, ওগুলো মানে এক সাধু ৪৫ বছর ধরে আমাদের বাড়িতে আসে, তোমরা বোধহয় জানো, নাগা বাবা। সে আমার বিয়ের আগের থেকে আমার শ্বশুরমশাই তাকে নিয়ে এসেছিল, সবাই জানে। তো এবার তাকেও পর্যন্ত বিশ্বাস করাতে পারছি না, বোঝো, থাক বাদ ওগুলো এপিসোড। তো সে মানে সাধু মানুষই বুঝছে না। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা, যে আমার এইটুকু অবশ্যই বিশ্বাস, কেননা পারিবারিক ঝগড়াঝাটি অনেক কিছুই হতে পারে, তার মধ্যে দিয়েও যদি কোথার থেকেও একটু তোমাদের মনে হয় যে ওখান থেকে আমরা একটু একটু ধরে নিই, তাতে আমি এইটুকুই ধরে নিলাম যে আমার মানে একদম 100% শিওর যে এ ছেলেটার মানে রনের এমন দিন আসেনি যে মানে তোমাকে লোককে কেঁদে কেটে ওকে মানে ভিউ জমিয়ে খেতে হবে, অবশ্যই না। তো যাই হোক, যা যা বলেছে খুব খারাপ লেগেছে, সেগুলোকে আমি আর মানে মানে বলতে চাই না। যখন কাঁদছিল, সারা মুখ কাটা টাটা, মানে এত বীভৎস এই বয়সে ভাই বোনের মারামারি, মানে সেগুলো জাস্ট ভাবাই যায় না আর কি। হ্যাঁ, মানে এর পরিণাম কোথায় হবে, কি হবে, তারপরে থানা পুলিশ, তারপরে যা যা কথাবার্তা হয়েছে, হ্যাঁ, সেই বা রনি বা কেন খেপে গিয়ে জামাইবাবু কিসে কাজ করে না করে। হ্যাঁ, কেননা অ্যাকচুয়ালি দেখো, মানে বোন শ্বশুরবাড়িতে অত্যাচারিত হোক, স্বামী তাকে কথা শোনাবে, এটা আমার মনে হয় না মানে 100% যে কোনো ভাই কিংবা কোনো দাদা এই জিনিসটা চায়। আমার এটা বিশ্বাস হয় না। হতে পারে ভাইয়ের বউ হয়তো হতে পারে, আমি রনের স্ত্রীর কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, হতে পারে সেটা, কিন্তু নিজের ভাই তার দিদি কিংবা বোন খারাপ থাকবে, হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু আমার বিশ্বাস হয় না। তো এখানেও আমার একটু খটকা লাগছে যে কেন ও এই কথাটা ওর জামাইবাবুর সম্বন্ধে বলবে আর কি বন্ধুরা। মানে সত্যি কথা বলতে আমি এই ঝগড়ার কোনো মানে প্রত্যেক বাড়িতে হয়, কোনো বাড়িতেই সাধু নেই, তবে ও বলে দিয়েছে, অনেকটা নিজেকে হয়তো ফ্রি করেছে, তবে মানে যেভাবে এটা ব্লাস্ট হয়েছে বন্ধুরা, সেটা আমার কিন্তু বিশ্বাস হয় না যে মানে জিনিসটা এতটুক গড়ানোতে এতটা ব্লাস্ট হয়েছে। এটার ভেতরে হয়তো মানে আমরাও এ সময় বহু মানুষ, আমরা শুধু আমি না, আমার মতন বহু মানুষ এ সমস্ত জিনিসে সাফার করেছে। তারা হয়তো ঠিক বলতে পারবে যে এতটুকুতে এতটুকু ঘটনা হয় না। হ্যাঁ, যে মানে এই হলো, এটা বললাম তার জন্য এরকম মানে কোবাতে আসলো, এটার হয়তো মানে দুই তরফ থেকেই অনেক কিছু ঘটনা আছে যেগুলো আমরা ঠিক বুঝতে পারছি না, আর আমরা ঠিক জানতেও পারছি না। হ্যাঁ, মানে এবার দুজনের কথাই যখন দুজনেই ক্যামেরাবন্দি করবে, তার মধ্যে হয়তো 50 জন বিশ্বাস করবে, 50 জন বিশ্বাস করবে না। হ্যাঁ, এটাই আর কি, এই পারিবারিক ব্যাপারটা মানে এত খারাপ জিনিস যে মানে তুমি ঠিক কাউকে, আর কিছু মানুষ আছে আনন্দ করবে, বেশ হয়েছে, মজা হয়েছে, অনেক পয়সা হয়েছিল, অহংকার হয়েছিল, বেশ হয়েছে, দেখ নিজেরা নিজেরা কী সুন্দর করছিস। এটা আমাদের সবার জীবন দিয়েই কিন্তু এটা ভুক্তভোগী। তো তাই বন্ধুরা বলছি যে মানে এর কোনো মানে কুল কিনারাই অর্ধেকের ওপরের মানুষ বুঝতে পারছে না, যেটা আমিও বুঝতে পারছি না। এর জন্য ঠিক মানে একে একবার দোষারোপ, ঠিক একে একবার দোষারোপ, মানে এরকম করে আর কি কিছুই মানে পাচ্ছি না আমরা। তার মধ্যে দিয়ে আমি একটা কথা বলবো, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় এসেনশিয়াল আর কি, এটা ছাড়া এটা মনে হয় একটা ভিত, মনে হয় না, এটাই ভিত, এটার একটু গন্ডগোল হয়ে গেলে সব কিছুর গন্ডগোল হয়ে যায়। যেমন আমি বলতে চাচ্ছি মা বাবা,
এই যে ঝগড়াঝাঁটি, এই যে ভাব ভালোবাসা যদি থাকে না, তাহলে সেটা ছোটোর থেকেই থাকে। মানে আমি এদের মিন করে বলছি না, প্রত্যেক মা বাবার যে সন্তান ভাই বোন, সেটা না একটু ছোটোর থেকেই থাকে। বিয়ে থাওয়া হয়ে গেলে তারপরে ভাই বোনের যে একটা মারামারি, বন্ধুরা আমার মনে হয় না এই জিনিসটা খুব একটা হয়। কেননা দেখো, অনেক অনেক ভাই বোনেরও কিন্তু ভালোবাসা দেখেছি, অনেক দেখেছি। আবার ছোটোর থেকে যাদের মধ্যে একটু হিংসামি থাকে, তাদের না বন্ধুরা বড় হয়েও কিন্তু এই জিনিসটা থাকে, এটা কিন্তু থাকে। এবার তার মূল ভিতটাই কিন্তু আমার যেটা মনে হয় সেটা মা বাবা। কেননা তাদের কিছু পার্সিয়ালিটি কিন্তু সন্তানের মধ্যে এফেক্ট পড়ে। এটা তারে জামিন পার সিনেমাটাতেও কিন্তু এই জিনিসটা দেখিয়েছিল। হ্যাঁ, মানে শুধু তারে জামিন পার মনে হয় সিনেমাটা হবে। এছাড়াও অন্যান্য ইসেতেও কিন্তু, সিনেমাতেও কিন্তু আমাদের দেখায় যে এই জিনিসটা ভালোবাসার মধ্যে স্পেশালি মা বাবা। কেননা মা বাবার ভালোবাসা ছোটোবেলার থেকে হোক বড়োবেলার থেকে হোক, যদি দেখে ও সন্তানকে বেশি ভালোবাসছে, দাদাকে কিংবা ভাইকে কিংবা বোনকে কিংবা আমাকে একটু, তখন মানে এই জিনিসটা কিন্তু হয়। তো আমার মতে, আমার যেটা মানে আমিও যেটা স্বাভাবিক একটু মানে এই জিনিসটাকে একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। বকা যখন খাবে দুজনেই খাবে, উচিত যখন বলবো দুজনকেই বলে। আমারও প্রচণ্ড পিঠাপিঠি এই জিনিসটা। তো সেই কারণে আমি বলবো যে বিশেষ করে সংসারের মা মা এই হালটা যদি শক্ত করে না ধরে বন্ধুরা, তার পরিণাম কিন্তু এটাই হয়। এখানে ছেলে মেয়ে ভাই বোন এগুলো, এই জিনিসগুলো ছোটোবেলার থেকেই হয়। ছোটোবেলার থেকেই এই জিনিসের মারামারি, পক্ষপাতী, কিছুদিন হয়তো মুখোশ টুকোশ পড়ে থাকে। শুধু রন্ধ্রের কথা আমি বলছি না, প্রত্যেকটা ফ্যামিলিতেই এই ঘটনাটা ঘটছে। কেউ সামনে আনতে পারছে, ভাগ্যের জোরে দেখতে পাচ্ছে মানুষ, আর কেউ হয়তো সামনে আনতে পারছে না। কিন্তু মা বাবার পার্সিয়ালিটিতে সন্তানদের জীবনের অনেক কষ্ট কিন্তু হয়। কখনো তারা মেয়েকে বেশি ভালোবাসে, কখনো তারা ছেলেকে বেশি ভালোবাসে। এদের এই ভালোবাসাতে কখনো মেয়ের মনে ক্ষোভ জন্ম নেয়, কখনো ছেলের মনে ক্ষোভ জন্ম নেয়। নিতে 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 এই রকম ভয়ঙ্কর মানে একটা রূপ বন্ধুরা তৈরি হয়। প্রত্যেকটি সংসারে যদি মা ঠিক না হয়, তাহলে কিন্তু এই ভালোবাসার এই জিনিসগুলো, হ্যাঁ, যদি ঠিক না হয় বন্ধুরা, প্রত্যেকটি সংসারেই এই জিনিসটা ঘটে। এই জিনিসটা ঘটে কিন্তু অবশ্যই। আমার সংসারের কোনো জিনিস যদি, জামাই নামক যে শব্দটা আমরা পুরখ জনম থেকে বন্ধুরা শুনে এসেছি, জম জামাই ভাগনা তিন নয় আপনা, এটা শুনে এসেছি। তো যাই হোক, সেই জামাই আদর কথাটা কেন বলে? জামাই মনে হয় না আমার ফ্যামিলি মেম্বার, জামাই আদর। ছেলে মেয়েই হয়। মানে যখন তুমি কারোর উপরে মানে ডিপেন্ড হওয়া শুরু করবা না, যে আমার ঘরের কথা আমি অন্যকে বলা শুরু করব, তখন কিন্তু আমি ঠিক সেইভাবেই চলবো। আর আমি যখন চিন্তা করব যে না, আমার ঘরের একটা কিছু শব্দ জামাই, ঠিক ওকে আমি জামাইয়ের মতনই রাখবো, সেইভাবেও যদি আমরা বন্ধুরা চলি না, আমরা দেখবা সেইভাবেই চলছি। আমাদের সাইকোলজি হচ্ছে এইটা, আমাদের সাইকোলজি হচ্ছে এইটা। আমরা যেভাবে যেমন করে চলার চেষ্টা করব বন্ধুরা, আমরা ঠিক সেইভাবে চলবো। আমরা যদি মনে করি রাগ হয়েছি, এখন আমি চুপ থাকবো, তাহলে দেখবা ঠিক চুপ থাকবো, আমি সময়তে বলবো। আর আমি যদি মনে করি ও আমাকে বলে গেল, আমি ওকে কেন ছাড়বো, তখনই বসে, সেটা কিন্তু মানে সব আমাদের কিন্তু ব্রেন করায়। সেটা আমি জ্ঞান দিতে বসিনি, এটা কিন্তু একদম অরিজিনাল কথা। সেটাই বলছি বন্ধুরা, যে এই ব্যাপারটা নিয়ে আমার মানে একদম মুখে মানে কুলটি, কী বলে ওটাকে, মুখ বন্ধ। যে কেননা এই জিনিস আমি দেখেছি। তবে এই জিনিসের হচ্ছে সম্পূর্ণ তোমার ব্রেন ঠান্ডা রেখে এই জিনিস করা। হ্যাঁ, পারিবারিক জিনিস, পুলিশ
অমুক তমুক এই সেই, মানে এগুলো সাংঘাতিক ভয়ানক। হ্যাঁ, মানে এর ভেতরে যে পরিবারের কি আছে, মানে সেটা সবাই দেখবা একটা পরিবারের কোনো কাচাল ঝগড়া নিভাতে আসলে দেখবা চুপচাপ করে দাঁড়িয়ে শোনে, একবার এর কথা শোনে, একবার ওর কথা শোনে, কিছুই তারা বুঝতে পারে না। তো আজও সেই রকমই ব্যাপার, কিছু মানুষ আছে, ইভেন আমিও আছি বন্ধুরা, যে কিছুই সেটার রহস্য বুঝতে পারছি না। আমাকে আজে বাজে কথা এখানে বললে এক ফোঁটাও হবে না, আমি এক ফোঁটাও আমাকে এই সমস্ত আজে বাজে কথা বললে আমার এখানে শ্যুট করবে না, কেননা আমি পরিবারের কিছুই জানি না। আর বন্ধুরা, আমি যাদের সম্বন্ধে যতটুকু যেভাবে তোমাদের সামনে বলেছি, আমি কোনোটাই মিথ্যে কথা বলিনি, কোনোটাই বানিয়ে বলিনি। হ্যাঁ, কখনো সখনো তাদের পাগলামিগুলো দেখলে আমি একটু হেসেছি, এটাই বড় কথা। কেননা রণদের মানে রণের স্ত্রী, আমি স্ত্রী বলছি, যাই হোক, মানে সেসব পারপাসেও আমি যাব না। কেননা এসব এখন কোনো পারপাসই না, যে কেন স্ত্রী ওর সঙ্গে থাকছে না, কেন এই সেই। আগে যেটা হয়েছে সেটা পারিবারিক ব্যাপার, আরও দেখি শুনি, যদি ও না দিলে তো আর হবে না। হ্যাঁ, তবে খুব খারাপ লাগছিল ছেলে আবারও বলবো যে ছেলে মানুষ কান্না করলে না খুব খারাপ লাগে। কেননা বলো তো, ছেলে মানুষ কিন্তু সচরাচর কান্না করে না, তোমরা সবাই জানো। আমরা মেয়েরাই একটু কেঁদে ফেলি আর কি। হ্যাঁ, ছেলে মানুষ কিন্তু সচরাচর কান্না করে না। তো রনের মতন ছেলের তো অবশ্যই না, কিন্তু মানে যেহেতু পরিবারের ব্যাপার বন্ধুরা, সেহেতু আমরা কেউ কিছুই বলতে পারছি না। হ্যাঁ, কেননা যা যা হয়েছে, ও জামাইবাবুর নাম নিয়েছে আমি শুনেছি বন্ধুরা, তো তার জন্যই আমি হয়তো তোমাদের এইটুকু গুছিয়ে বলতে পারলাম। তো আরেকটা কথাও বলবো বন্ধুরা, যে সবার আগে আমাদের সংসারে সবার আগে যেটা জরুরি বন্ধুরা, সেটা মাকে আর বাবাকে ঠিক হওয়া। ভালোবাসায় কোনো পার্সিয়ালিটি নেই। এই একটা আঙুল কাটলেও আমার যেমন ব্যথা হবে বন্ধুরা, এই আরেকটা আঙুল কাটলেও কিন্তু আমার ব্যথা হবে, সেম কিন্তু ব্যথা হবে। শিক্ষাটা আমার থেকেই আমার সন্তান পাবে, তাই না বলো? আজকে যে পরিবারে ভাই ভাই মারামারি করছে, বোন বোন মারামারি করছে, ভাই বোনে মারামারি করছে, সমস্ত কিছু মা বাবার শিক্ষা। কেননা আমি জোর গলায় বলবো, আমি, আমার বোন, আমার ভাই, আমরা জীবনে এই সমস্ত কাণ্ড করিনি। আমিও দেখেছি আমার সংসারে এই সমস্ত, বোন দেখো আমি উত্তপ্ত হয়ে যাচ্ছি, এই সমস্ত ঝগড়াঝাটি, মানে ভাবা যায় না বন্ধুরা। মানে জানি না আমার পাড়াতে আমি আবার যেতে পারবো না কি। হ্যাঁ, তো গেলে কোনো মানে পারবো না কি জানি না, ততদিন আমাকে ইউটিউবের সবাই সাপোর্ট করবে কিনা আমি সেটাও জানি না। আমার ছেলেদেরকে আমি ঘুরিয়ে নিয়ে এসছি আমাদের পাড়ার থেকে, মানে কেউ বলতে পারবে না বন্ধুরা যে এরা ভাই বোনে, মানে এত বয়স হয়ে গেছে, মানে তারপরেও আমরা কেউ ভাবতে পারবে না মানে এই জিনিস, মানে কি আবার মানে আসছে। তো যাই হোক বন্ধুরা, মানে বাবা মার সবার আগে এ কত সুন্দর রিলেশান, ভাই বোন, ভাবো তো, ভাই ভাই, বোন বোন। আমার দুই ছেলে কখনো যদি দুইটা একদম পিঠাপিঠি যদি ঝড়াঝাটি করে বন্ধুরা, আমি সবসময় বলি আমাদেরকে দেখিস তো পাল্টা দুইজনের মধ্যে, তোমরা দেখেছো তো, বড়ই তো হয়ে গেছে না, একটা উত্তর তারা দিতে পারে না যে তোরা মামার সাথে দেখেছিলি নাকি অমুক তমুক। হ্যাঁ, মামা তো নেই এখন আর। তো যাই হোক বন্ধুরা, যে মানে বলতে সাহস নেই বলার, যে না আমরা দেখেছি এই জিনিসটা। ভাবতে পারি না পৃথিবীর এত সুন্দর সম্পর্ক বন্ধুরা, ভাই বোন, দাদা দিদি, বোন বোন, ভাই ভাই, এই অমৃত সম্পর্ক, যে সম্পর্ক মানে এর কোনো সম্পর্কর মানে এর সঙ্গে কারোর তুলনা নেই, সেখানে এই সমস্ত জিনিস। তাই আমার হাত জোর করে আমার ভিডিও 10 জন 15 জন 20 জন যারাই দেখো, তারা সবাই মা বাবা শক্ত হয়ে যাও, কোনো পার্সিয়ালিটি নেই। দুটোই আমার, তিনটেই আমার, চারটেই আমার, এক পরিমাণ ব্যথা হয়েছে, এক পরিমাণ কষ্ট হয়েছে। তোমরা ঠিক হয়ে যাও, তাহলে দেখবে এরাও একদম ঠিক হয়ে যাবে। না মার কাছে গেলে তো পার্সিয়ালিটি নিলে খাবে, মা তো উল্টা রিটার্ন আবার তাকেই মারবে না, এই তুই কেন বলছিস, তুই কেন আসছিস যখন সমালোচনা করতে, দুটাই খাবি, তাহলে কোনো সমস্যাই আর এই ব্যাপারে থাকে না। আমি যেমন দুইজনের ইসে কোনো রকম কিছু যদি বলতে আসে আমি পাত্তাই দেই না, তাই বলতে নেই বন্ধুরা, এখনও অবধি আমি সেই সমস্যাতে ভুগিনি,
এখনও অবধি আমি মানে সেরকম ভাবে কি কখনো সখনো ছোটোবেলাতে দুইটা হাতাহাতি করতো তো দুইজনই মার খেত আমার কাছে, দুইজনই, কেউ বাদ যেত না, এও খেত ও খেত, একদম পিঠাপিঠি, প্রায় 1 বছর 1.5 বছরের দুজন আর কি, বুঝছো, দুজনেরই মার খেত। তাই আমি হাত জোর করে সবার কাছে আরেকবারও কোনো সমালোচনা, এসব পারিবারিক ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আবারও আমি বলছি বন্ধুরা, যে এখানে কোনো মানে গোটা কিছু জানি না। তবে রন কাঁদছিল, সেটা আমার সত্যি খুব খুব খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল। মানে এগুলো পারিবারিক জিনিসও বন্ধুরা বোঝানোর মতন কাউকে নেই আর কি। তাই আমার একটাই সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, মা বাবা যেন অন্তত এই পার্সিয়ালিটি ভালোবাসাগুলো না করে। সবাই আমার, দুটো থাকলে দুটোই আমার, এটা যেন না হয়। এটা আমি নিজের চোখে, আজ আমার জীবন এইখানে বন্ধুরা, আমি ইউটিউবে এগুলো বিক্রি করতে বসিনি, কিন্তু আমার বিশ্বাস করো 2 দিন সময় লেগে গেছে এই ভিডিওটা করতে। কোনো কিন্তু ব্যাপার না, আমি এর সাপোর্ট করতে পারতাম, আমি ওর সাপোর্টের কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না, ভিতেই গণ্ডগোল। তাহলে রাখছি বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা কেন আমার ভিডিও দেখছো না জানি না, আচ্ছা যে কয়জনই দেখছো সে কয়জনই দেখে যাও। তো আসছি, সবাই ভালো থাকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ভিডিওটা যদি আমার সত্যি যুক্তিপূর্ণ তোমাদের কাছে মনে হয়, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাকে একটা কমেন্টস করো। তাহলে আসছি, টাটা, শুভরাত্রি, আরেকটা ইংরেজিও বলে দেই, গুড নাইট।